ফেনীতে ভারী বৃষ্টিপাত এবং ভারতীয় উজানের পানিতে কহু এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ১০৯টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার কবলে পড়েছে জেলার ৫টি উপজেলা। এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য যেটি পেয়েছি, ফেনীর যে উত্তরের জনপদের যেই উপজেলা রয়েছে পরশুরাম এবং ফুলগাজী উপজেলায় ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। এছাড়াও দুর্ভোগ বাড়ছে ফেনীর ছাগলনাইয়া, যে ফেনী সদর এবং দাগনভূঞা উপজেলার আংশিক এলাকায়। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনীর যে ফুলগাজী উপজেলা, যেখান থেকে মূলত যে গত মঙ্গলবার অর্থাৎ যে ৮ জুলাই থেকে মূলত মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। তো আজকে আমরা যেমনটি দেখেছি সপ্তাহখানেক পরে যে সূর্যের দেখা মিলেছে। এছাড়াও যে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে, পাশাপাশি যে এক পাশে আমরা দেখেছি বন্যা কবলিত জেলা ফেনীর এক পাশে স্বস্তি এবং অন্য পাশে উদ্বেগ বাড়ছে। আমরা এখন যেই জায়গাটিতে অবস্থান করছি, যে গতকালকে এই স্থানে হাঁটু সমান পানি থাকলেও ধীরে ধীরে যে পানির পরিমাণ কমছে। পাশাপাশি আমরা যে আজকে কথা বলেছিলাম ফেনী আবহাওয়া অফিসের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় ফেনীতে ২৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কথা বলেছিলাম আমরা যে ফেনী পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে ফেনীর যে নদীগুলোর পরশুরাম এবং ফুলগাজীর পয়েন্টে যে বিপদসীমা রয়েছে, বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও অন্যদিকে যে ফেনী সদর এবং যে ছাগলনাইয়ার অংশে বিপদসীমার অতিক্রম করে, অর্থাৎ যে পানি অনেক বেড়েছে বলে তারা জানিয়েছে। এছাড়াও আমরা কথা বলেছিলাম যে ফেনী জেলা প্রশাসনের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে অস্থায়ী আশ্রয়কেন্দ্র করা হয়েছে, সেখানে ৮২টি আশ্রয়কেন্দ্রে ৯,৫০০ মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। পাশাপাশি অন্তত ১০৯টি গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন লাখো বাসিন্দা। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন ফেনীর যে ৩টি নদী রয়েছে, মুহুরী, কহু আর সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রতি বছর একই স্থানে বারবার ভাঙন দেখা দিচ্ছে। তারা অভিযোগ করছেন পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ, পাশাপাশি যে নাব্যতা সংকট এবং যে আগাছাগুলো পরিষ্কার না করার কারণে ধীরে ধীরে এবং অবৈধ বালু উত্তোলন দখলের কারণেই মূলত ধীরে ধীরে নদীর প্রশস্ততা কমে আসছে। এই জন্যই মূলত গেল বছরের ভয়াবহ বন্যার পরেও বছর না ঘুরতে আবারও বন্যার কবলে পড়েছে ফেনীর জনপদ। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা দেখেছিলাম গেল বছরের বন্যায় এই জনপদে অর্থাৎ এই জেলায় অন্তত ২৯ জন মানুষের প্রাণহানি হয়েছে, পাশাপাশি ক্ষতি হয়েছে হাজার কোটি টাকা। আমরা যে এই মুহূর্তে যে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, আসলে যে ফুলগাজী এবং পরশুরামের জনপদের যে চিত্র, আসলে ধীরে ধীরে পানি কমছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। যে আমরা এক পাশে স্বস্তি দেখলেও অন্য পাশে সাধারণ মানুষের মনে উদ্বেগ, দুর্যোগের যে আশঙ্কা, সে আশঙ্কা দেখতে পাচ্ছি। এখানকার স্থানীয়রা যেমনটি বলছেন যে গতকাল অর্থাৎ মঙ্গলবার পানি যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করলেও যে গতকাল এই জায়গাগুলোতে আসলে ঘরের পানি থাকলেও আজকে পানি কমতে শুরু করেছে। পাশাপাশি আজকে বৃষ্টি না হওয়ার কারণেই মূলত এই পানি কমতে শুরু করেছে। কথা বলেছিলাম আমরা ফেনী আবহাওয়া অফিসের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে, অর্থাৎ আর যে ফেনীতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও তারা জানিয়েছেন আমাদের। কথা বলেছিলাম আমরা যে গতকালকে আমরা দেখেছিলাম গতকাল বিকেলে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসেছিলেন, কিন্তু তিনি যে পানিতে না নেমেই আমরা দেখেছিলাম গতকালকে যে ফুলগাজীর আনন্দপুর অর্থাৎ হাসানপুর এলাকা থেকে পানি দেখেই গাড়িতে উঠে ফিরে গেছেন। এতে যে খুবই ফেটে পড়েছে এখানকার বন্যা দুর্গত মানুষজন। আমরা বন্যা দুর্গত এলাকায় কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন আসলে গত ২-৩ দিন ধরে অনেক এলাকায় আশ্রয় কেন্দ্র সহ অনেক এলাকায় যে পানিবন্দী হয়ে থাকলেও তারা যে আশানুরূপ বন্যা দুর্গত মানুষজন আশানুরূপ শুকনো খাবার এবং নিরাপদ পানি সংকটে রয়েছে, তারা সে অনুযায়ী সহায়তা পানি বলে অভিযোগ করছেন। আমরা এখন এখানকার যে একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলবো। আসলে আপনাদের এই জনপদ, এই এলাকায় কখন থেকে পানি প্রবেশ করতে শুরু করবো? আপনারা সরকারি সহায়তা পেয়েছিলেন কিনা কোনো ধরনের? আমরা কালকে বিকালে প্রায় ৪টা-৫টার দিকে কিছু চিরা মুড়ি শুকনো খাবার দিয়ে গেছিল, এটাই পাইছি। আর পানি বাড়ছে তো কালকে সকালে এই ঘরে পর্যন্ত উঠে গেছে। এখন কি পরিস্থিতি? আপনারা প্রতি বছরে তো একই ধরনের কষ্টের দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন, কি আসলে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? এখন সমস্যা মানে পানি বাড়ি গেছে, কারণ
প্রায় ঘরের ভিতরে সবাই উপরে আছে, কেউ কেউ দোতলাতে আছে, কেউ কেউ মানুষ দোতলা ছাদে আছে, কেউ কেউ ইয়াতে উপরের দিকে আছে, কিন্তু ঘরের ভিতরে একতলার ভিতরে কোনো মানুষ বসবাস করতে পারে নাই। আসলে প্রতি বছরে দেখতেছি যে মোহরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো একই স্থানে ভাঙন দেখা দেয়। তো আসলে এই নিয়ে আপনাদের কি মতামত, আসলে কেন ভাঙছে নদী? মতামত প্রত্যেকটা বছর এরকম মতামত, সবাই বাজেট করে শেষ পর্যন্ত কাজ কিছু করে আর কিছু জুলাই রাখে। এই জুলাই রাখাতে ইয়ার পরে আবার বৃষ্টি হলে আবার একটা ভাঙন সৃষ্টি হয়। দর্শক, আমরা শুনছিলাম আসলে এখানকার মানুষের যে অভিযোগ, গত 2-3 দিন ধরে আমরা ঢাকা পোস্টে বারবার যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদের বলছিলাম যে এখানকার স্থানীয়রা যেটি অভিযোগ করছেন, পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ, পাশাপাশি তারা যে অনিয়ম দুর্নীতিতে জড়িত একই ঠিকাদারকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মেরামত কাজ বা পরবর্তীতে আবারও তাকে যে বরাদ্দ দেওয়ার কারণে মূলত এই ধরনের দুর্ভোগ, এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বারবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যে দুর্ভোগে পড়ছেন এখানকার লাখো বাসিন্দা। তো আমরা আসলে জানানোর চেষ্টা করছিলাম ফেনীর পরশুরাম এবং ফুলগাজী উপজেলার যে বন্যা পরিস্থিতি এবং যে এক পাশে যে স্বস্তি এবং অন্য পাশে যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে এই জনপদের মানুষের, সেই বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য ফেনী থেকে এই ছিল সর্বশেষ।